وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহ নবী সোনা নবী আমার বলেছিলেন কেউ যদি সিয়ামু ইয়াউম আশুরা আশুরা দিনে কেউ যদি একটি রোজা রাখে আহতাসিবা আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি রোজার বিনিময়ে তার পূর্বের এক বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটি রোজা যদি কেউ রাখে তাহলে এক বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। কত বড় ফাজাইল, কত বড় ফাজিলত, কত বড় অফার। তো মুহররম মাস যদি আমাদের সম্মুখে আসে আমরা মনে করি সেই কারবালার ঘটনা, ঐতিহাসিক ঘটনা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন এই দিন। তো সেই ঘটনা আমাদের মনে পড়ে যায়, আর কিছু মনে থাকে না। কিন্তু আল্লাহ নবী সোনা নবীর ইন্তেকালের ওফাতের 50 বছর পর কারবালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে এই মুহররম মাসের গুরুত্ব আমি আল্লাহ অনেক বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। তো আমাদেরকে রোজা রাখতে হবে। অন্য হাদিসে রয়েছে সহিহ মুসলিমের বর্ণনা, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী আমার বলেছেন রমজান মাসের পরে সবচাইতে উত্তম সিয়াম, উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মুহররম মাস উপলক্ষ করে রোজা রাখতে হবে। তবে একটি নয়, 2টা রোজা রাখতে হবে। কেউ যদি একটি রাখে চলবে, অসুবিধা নেই, কিন্তু উত্তম হলো 2টি রোজা রাখা। কারণ আল্লাহ নবী সোনা নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করে দেখে কিনা মদিনার ইহুদিরা তারা ইয়াউমুল আশুরা দিন রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও মদিনার ইহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো? মদিনার ইহুদিরা বলেছিলেন, ও নবী মুহাম্মদ আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে এই দিন মুক্তি দিয়েছিল, ওই জন্য আমরা তার শুকরিয়া না স্বরূপ রোজা রাখি। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার ইহুদিরা শুনে নাও, জেনে নাও, মুসা আলাইহিস সালাম হলো আমার ভাই, আর নবুয়তের দিক থেকে আমারও একটা গভীর সম্পর্ক রয়েছে। তো আমি রাসূলুল্লাহ আমিও রোজা রাখলাম। ও সাহাবীরা তোমরাও এখন থেকে রোজা রাখো। এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেছিলেন খালিফুল ইয়াহুদি, ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। তাহলে ইহুদিরা একদিন রোজা রাখে, আমরাও কি একদিন রোজা রাখবো? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা পরবর্তী বছর আগামী বছর আমি রাসূলুল্লাহ যদি জীবিত থাকি তাহলে 2টা রোজা রাখবো। ও সোনামানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো পরবর্তী বছর আসার পূর্বে আমার আপনার নবী সোনা নবী ওফাত গ্রহণ করেছিলেন, বিদায় নিয়েছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামেরা 2টা রোজা রেখেছিলেন। তো আমাদের উচিত হলো 2টা রোজা রাখা।